বাজান রে আমার দিকে তাকান, আবু জেহেলের ছেলে শিল্পপতির পোলা, নাম তার ইকরামা। নাম কি? এ বাজান ইকরামা যখন হিজরত করে বিশ্ব নবীর কাছে চলে গেলেন, ইকরামার নেতৃত্বে কিন্তু আমার নবীর দান মোবারক শহীদ করা হয়েছিল। ইতিহাস খুঁজেন, উহুদের মাঝে সর্বপ্রথম ইকরামা বলেছিল, নবী মুহাম্মাদের কল্লা যে আইনা দিতে পারবি, এই জামানার 250 কোটি টাকা পাবি। তোমার আমার মাথার দাম মাত্র 15 লাখ টাকা, কামাল জামাল রে মারিয়া দিবা 20 লাখ টাকা পাবি, ক্ষুদিরাম রে মারিয়া দিবি 10 লাখ টাকা পাবি, শেখ হাসিনার মাথা উড়াই দিবি 50 কোটি টাকা পাবি, খালেদা জিয়ার মাথার উড়াই দিবি 1 কোটি টাকা পাবি। পৃথিবীর শ্রেষ্ঠ নেতা আমার কলিজার নবী, মাথার দাম হয়েছে এই জামানার 250 কোটি টাকা। ইকরামা ঘোষণা দিয়েছে, আমার যত ইস্তাবার সম্পদ আছে, আমার বাবার বদরের মাঝে মুহাম্মদ মেরেছে, আমার বাবার হত্যা করছে, আমি মুহাম্মাদের 4টা মেয়েরে আমি হত্যা করব, 4টা মেয়ের সামনে তার বাবার রক্তের বদলা নিব। তার 4টা মেয়ে কাঁদতে বাবার লাশ দেখিয়া, আমি ইকরামার সামনে মুহাম্মদ আমার বাবাকে মারার কারণে আমি কেঁদেছি, মুহাম্মাদের 4টা মেয়ে কাঁদতে তার বাবার লাশ দেখিয়া। বাজানরে চোখের পানি দিয়ে আমার মাওলার এখন বুঝাইয়া কইবা, এমন একটা মানুষের মাথা বিক্রি করলো 250 কোটি টাকায় বাবা, যেই মানুষটা জীবনে উম্মতের রাইখে একটা গ্লাস পানি খায় নাই গো বাবা, যেই মানুষটা কোনদিন গোস্ত চাবাইয়া খায় নাই, যেই মানুষটা জীবনে না খাইয়া ছিল জান্নাতি খাবার পাওয়ার পরেও খায় নাই বাবা, যেই নেতার ঘরে 2.5 মাস হাড়ি জ্বলতো না, যেই মানুষটা পেটে পাথর বেঁধে থাকতো তবু উম্মতের রাইখে জান্নাতের খাবার খায় নাই। মুহাম্মদ রে মদিনার মধ্যেই হত্যা করব, মুহাম্মাদের 4টা মাইয়া ছায়া ছায়া দেখবে, তার কাঁদবে আর আমার বাবার প্রতিশোধ নিব। বাজানরে যেই বেঈমানকে ফিট করা হয়েছিল আপনারা চিনেন, তার নাম হলো ইবনে কুমাইয়া। কি নাম? উলামা کرام বলেন নাম কি? উবাইদুল্লাহ ইবনে কুমাইয়া। 250 কোটি টাকা তোর নেতা ভাগ পাবে, মুহাম্মাদের মেরে দিবি। হাদিসে আছে না নাই? হয়তো টাকার অঙ্ক জানেন না, টাকা অঙ্ক খুলে দেখেন, আল্লাহ মাজিদুল হক হিসাব করে বের করেছে 250 কোটি টাকা আমার নবীর কল্লাটার দাম। আমি দেখবো নবীর আশেক কয়জন আছে যারা দাঁড়ায় আছেন কলিজার টুকরা ভাই, কত নেতার পিছনে ঘুরেন, নেতা হয়তো আপনারে ভালোবাসে তাই ভালোবাসেন, নেতার জন্য জীবন দেন। পৃথিবীতে একটা নেতা কোনদিন কর্মীদের রাইখে কোনদিন পালায়া যায় নাই, কোনদিন ওই নেতা তার কর্মীদের রাইখে জান্নাতেও যাবে না। দুনিয়ার বন্ধু পাওয়া যাবে, জান্নাতের বন্ধু সবাই রে পাবেন না। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের মাঠে তোর নেতা সহ আমি আল্লাহ ডাক দিব। ইয়াউমা নাদউ, বলেন আয়াতটা পড়েন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ইমাম মানে তো নেতা বুঝেন, তুই যেই নেতার পিছনে রাত 2টা-3টা পর্যন্ত দৌড়াইছিলি মোটরসাইকেল নিয়ে, ওই নেতা সহ ইয়াউমা নাদউ আমি ডাক দেব রোজে মাহশারে। ডাইরেক্ট কোরআনের আয়াত। কি ভাবতেছেন আপনি? রাজনীতি কোরআনে নাই? শান্তি কষ্ট হইতেছে। 7 মিনিট কথা বল। আমার কামাল জামাল ভাই মোনাজাত করে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। তার সব প্রোগ্রাম আজকে বাদ, কারণ এমন খেয়ে বাদাইছি যাইব কোরআন দিয়া। আর হের কারণে যদি এতগুলা মানুষ, তার পিছনে যে সমস্ত ভাইরা আসছে, এরা যদি ওয়াজ থেকে বঞ্চিত হয়, সব গুনাহ তার অ্যাকাউন্টে জমা হয়। আর আমি জানি 11টার সময় কোনো মিটিং নাই তার, আলহামদুলিল্লাহ বলেন। দিছি থাকতেই লিল্লাহি তাকবীর। আরে বেটা, পদ্মার এপার তো আমার মামু বাড়ির জায়গা, আর একটু দূরে গেলে আমার বাপের বাড়ির জায়গা, আর একটু দূরে গেলে ও কইতে গেলে আমার মায়ের খায়। যদি কই শেখ হাসিনা আমার শাশুড়ি, কইলি আমার মার। হালাকে শাশুড়ি কইতাম তখন পিঠ বাঁচানোর লাইগা। এইটা কি আর কেউ বুঝে যে আমি জীবনে আওয়ামী লীগ করি না? শুধু একটা কথার উত্তর দেয়, জমিনের মালিক কে?
মজার ছলে যাই কিছু বলি, সবাই তোমরা ভাই ভাই। আওয়ামী লীগ করে বিএনপি করে আপনি বিএনপির একটা লোকটার মারবেন, দুদিন পরে খুঁজে দেখবেন সে আপনার খালাতো ভাই, ঘরের ফুয়াতো ভাই। ঠিক সেদিন যেদিন আবার আপনার হুকুম আসবে, মাইরের হুকুম, 17 বছর আপনাকে ঘুমাইতে দেয় নাই, মামলা হামলা দিয়ে বাড়িঘর জ্বালায় দোকানপাট লুট করে দিছে, এখন তো 1 বছরে তারাও পালানো আর আপনারও সেভাবে খাইতেছেন। মনে রাখবেন, রাজনীতি হতে হবে এমন রাজনীতি, রসুলের রাজনীতি। মক্কা নগরীতে দাফন করা, মক্কা নগরী বিজয় লাভ করার পর আপনার ইতিহাস সবাই জানেন, মানেন না। নবী আমার সবচাইতে বড় পাইওটি দিয়েছে, সবচাইতে বড় স্বাধীনতা দিয়েছে। সবচাইতে বড় শত্রু যে যার ছেলে ওহুদের মাঠে নবীর দাঁত ভাঙছে, যার ছেলের নেতৃত্বে নবীর মাথার হেলমেটটা ভেঙে এইখান দিয়ে ঢুকাই এইখান দিয়ে বের করে দিছে, এইখান দিয়ে লোহার হেলমেটের করার এইখান দিয়ে ঢুকে এইখান দিয়ে বের করে দিছে আবু সুফিয়ানের সন্তান খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে। এই খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে নবীরে মারা হয়েছে। নবী ফাতেমা করার পরে বলছে, আবু সুফিয়ানের বাড়িতে যদি যাই কে আশ্রয় নেয় রাজনৈতিক ভাবে, আমি তারও মাফ করে দিব। রাজনীতি কারে কয়? ওই আল্লাহ এখন আছে না নাই? এখন কানবেন। আমার বিশ্ব নবী যে উম্মতের রেখে 1 গ্লাস পানিও খায় নাই, ওই মানুষটার মাথার দাম কত? এই জামানার 250 কোটি টাকা। এবার দিলটা নরম করে আমার মাওলার একটু আসমানের দিকে তাকাইয়া ডাক দিবেন। নবীর মাথার দাম যখন 250 কোটি টাকা, নবী আমার শুনে ফেলেছে, নবী আমার শুনে ফেলেছে। আমাকে টেন্ডার নিচে মারার জন্য উবাইদুল্লাহ ইবনে কুমাইয়া, নাম কি? এই জালিমের নামটা ভালো করে মনে রাখবেন। কিয়ামতের মাঠে নবী কিন্তু এর বিচার আল্লাহর আদালতে তুলবে। ইবনে কুমাইয়া তালাশ করতেছে 250 কোটি টাকার লোভে নবী মুহাম্মদকে কোন জায়গায় পাওয়া যায়, কোন জায়গায় পাওয়া যায়। বাজার আপনারা যারা উহুদের মাঠে গেছেন তারা জানেন, আমার বিশ্ব নবী, আমার কলিজার নবী, আমার জানের নবী, আমার প্রাণের নবী, আমার জানের নবী, আমার প্রাণের নবী, আমার কলিজার নবী, আমার জানের নবী। বাজান দেবার চোখের পানি ছেড়ে দে, আমার মাওলারে দেখায় দাও। আমার নবীর জন্য বেঈমানরা একটা গর্ত খোদন করেছিল, এইখানে মুহাম্মদ রে মাইরে তারা চাপা মাটি দিয়ে রাখবে। বাজান ইবনে কুমাইয়া দেখলো আমার নবী ওই গর্তের কাছে বিচরণ করতেছে। ইবনে কুমাইয়া পিছনের থেকে এসে বাজান এইরকম 12 হাত লম্বা একটা বড় বল্লমের আঘাত দিয়া নবীর মাথার উপরে আছড়ে বাড়ি মারছে। বাজারে যখনই বাড়ি মারছে, আমার নবী তো মানুষ, নবী আমার গর্তের মধ্যে কাইতে পড়ে গেছে। ইবনে কুমাইয়া আমার নবীরে শৈল মাছের মতো আর একটা কোপ দিছে। আঘাত করার সাথে নবী আমার মাথা সরিয়ে ফেলেছে। মাথা সরাইতে দেরি আছে। উলামায়ে কেরাম আপনারা জানেন, আমার নবীর মুখের উপর আর একটা বাড়ি দিছে। বাবা, নবীর সামনের 2টা দাঁত ভেঙে গেছে। নবী আমার মুখটা চেপে ধরে বলে, তুই কে রে? তুই কে? তুই আমার মুখটা ফাটিয়ে দিলি। এই কথা বলতে দেরি আছে বাবা, আর একটা বল্লমের আঘাত করে নবীর মাথার মধ্যে এমন জোরে বাড়ি মেরেছে। নবীর হেলমেটের 2 পাশে 2টা পিতলের রড ছিল বাবা, যেই রডের সাথে নবী আমার ফিতা বাঁধতেন জিহাদের মাঠে। ও বাবা, ওই রড 2টা বাড়ি খাওয়ার কারণে এইখান দিয়ে ঢুকিয়া এইখান দিয়ে বের হয়ে গেল। হ্যাঁ বাবা, হেলমেটের লোহার ওই সারাটা নবীর মাথার মগজের মধ্যে ঢুকে গেছে। বুখারীর সারা কিতাবুল মাগাজির মধ্যে দেখবেন, আনাস ইবনে মালিক বলেন, আমি নবীর পিছনে খাদেম হিসাবে ছিলাম। আমার নবী যখন গর্তের মধ্যে পড়ে গলা কাটা মুরগির মতো লাফাইতেছে, আনাস রে দেখতো আমার পাশে কোন সাহাবী আছে কিনা। আমি যদি মারা যাই রে আনাস, এই পৃথিবীতে আমার আল্লাহ কিয়ামত ঘটে দিবে।
হানাসে আমারে পাহারা দেওয়ার জন্য যেই সাহাবীরা গর্তের উপরে আছে তাদেরকে এলান করিয়ে দেয়, আমার বডি যারা হেফাজত করবে আল্লাহ তাকে জাহান্নামের খাতা থেকে হেফাজত করবে, আল্লাহ তাকে জাহান্নামের রাস্তা থেকে হেফাজত করবে। বুখারীতে দেখবেন বাবা 10 জন সাহাবী নবীরে ঘেরাও দিয়ে দাঁড়িয়ে থাকে, তার ভিতরে নবীর একজন সাহাবী ছিল আব্দুর রহমান বিন আউফ। কি নাম? জোরে বলেন। এই আব্দুর রহমান বিন আউফ আমার নবীরে এইভাবে বুকের মধ্যে নিয়ে বাবা ছোট্ট একটা বাচ্চার মতো পিঠের উপরে এইভাবে পড়িয়া বাবা নবীর বুকের মধ্যে রাইখা দিছে। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আব্দুর রহমান বিন আউফের পিঠের উপরে এইভাবে বাদুরের মতো ঝুলে আছে বাবা। অন্তত শত শত বল্লমের আঘাত আব্দুর রহমান বিন আউফের পিঠ দিয়ে দুইটা পেট দিয়ে বের হয়ে যায়। নিতাকারে কয়, কর্মীকারে কয় রে বাবা, নিতার জন্য জীবন দে, কর্মী পিছনে পাউছে। বাবা আমি দেখবো কার 2 ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে খুশি করবা। নবীর প্রেমে যাদের চোখ দিয়ে পানি পড়বে ওই মানুষটা জীবনে কোনোদিন বাবা জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। ও শিবসরের ভাইরা, নভেম্বরের 2 তারিখ আজকে, নভেম্বরের 2 তারিখ আমার মালিককে চোখের পানি দিয়ে বুঝাইয়া কও, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একটা বল্লম দিয়ে আঘাত করলো, আমার নবীর সামনে মিকদাদ শহীদ হয়ে যায় গো বাবা। আব্দুর রহমান বিন আউফ মাঝে মাঝে নবীর বডির থেকে পিঠটারে আলাদা করে ফেলে, কে জানো চোখে মুখে আওয়াজ দিয়ে বলে, সাহাবীরা রে নবী আমার বেঁচে আছে, গর্তের মধ্যে পড়ে আছে, নবীরে বাঁচাইতে হয় না, জীবন দিতে হবে, জীবন দিতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। বাসন্ডে জীবন দেওয়ার জন্য 50 থেকে 55 জন ছেলে রেডি হয়ে গেল। আমার নবীর যখন ওই গর্তের থেকে 7 ফিট গর্তের থেকে নবীর টাইনা উঠাইতেছে, মনে হচ্ছে একটা মৃত্যু লাশ উঠাইতেছে, টাইরে উঠাইছে। উঠে হযরত আলী নবীর সামনে দাঁড়ায় বলে, আপনি একা একা গর্তের মধ্যে পড়ে রয়েছেন, এদিক দিয়ে পুরো মদিনায় খবর হয়ে গেছে আপনি মারা গেছেন। আবার নবী বলতেছে, শোন আলী, আমি যে অসুস্থ, আমার এই অসুস্থর কথা আমার মেয়ে ফাতেমারে জানাইস না। কেন জানাবি? আমার ফাতেমা এখন প্রেগনেন্ট, ফাতেমার পেটে বাচ্চা, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা সবে মাত্র জন্ম নিবে। বাবা আমি দেখবো আমার নবী কলিজার টুকরা মেয়ের কথা শুনে কার মেয়ের কথা কোন মনে পড়ে যাবে, কার মায়ের কথা মনে পড়ে যাবে। দুনিয়ার সমস্ত মহিলাদের জান্নাতের লিডারিনী হলেন মা ফাতেমা। ফাতেমার গর্ভে সবেমাত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী, আমার ফাতেমার কাছে বলিস না যে আমার দাঁত 2টা ভেঙে গেছে, আমার ফাতেমার কাছে বলিস না আমার লোহার হেলমেট এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়ে গেছে, আমার ফাতেমা এমনি প্রথম বাচ্চা জন্ম দিচ্ছে, আমার মা শুনলে মারা যাবে। বাজান একটা জিনিস দেখবেন, আপনার ছেলেও আছে মেয়েও আছে, বাবারে সবচেয়ে বেশি ভালোবাসে মেয়েরা। কথা কন না কেন? জোরে কন। আলেমুল আমার কাছে জিজ্ঞেস করবেন, এই যে আমরা বক্তারা যারা, আমারও তো 2টা মেয়ে, আমারও তো মেয়ে আছে, আমার দিকে তাকায় রাখেন। আমার ছোট্ট একটা মেয়ে আছে, যত সময় পর্যন্ত বাসায় না যাই তত সময় পর্যন্ত তাকায় থাকে, আব্বু আসে নাই, 3 বার 4 বার 7 বারও ঘুম ভাঙে, আব্বা আসে না। এখন এই যে কামাল জামাল ভাই, জানি না তার মেয়ে আছে কিনা, বাসায় যাওয়ার আগ পর্যন্ত দেখবেন তার বিবি ঘুমায়, সবাই ঘুমায়, মেয়ে 2টা বারবার পেয়ারের টেবিলে জানালা থাকবে, তাকায় তাকায় দেখে আব্বু আসে না এখন। এটা কিন্তু তার মেয়েদের ক্রেডিট না, এটা হলো ফাতেমার ক্রেডিট। জোরে, আরো জোরে, আরো জোরে।
কষ্ট হইতেছে? অল্প সময়ের ভিতর চলে যাব। যেইবার আগে শুধু একটা কথা বলে যাব, নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, কোনোদিনও জ্বলবে না। ওই মানুষটা সে যে দলের নেতা, টুমরো ইন্তেকালের সময় আমার নবীরে তার বালিশের পাশে দেখতে পাবে। জীবনে একবার হলো মক্কা মদিনার রাসূলের রওজায় সালাম না দিয়ে আল্লাহ পাকে কবরে ডাক দিবে না। বাবা, এক সপ্তাহ ধরে আমার চোখটা খুব অসুস্থ, আপনারা দেখতেছেন। মাঝে মাঝে এই চশমাটা আমি একটু পড়বো। আমি কিন্তু চশমা পড়ি না, কারণ এখনো আমার চোখের পাওয়ার সেই 14 বছরের মতো মনে হয়। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু বাবা, এক সপ্তাহ ধরে এই চশমাটা পরা লাগতেছে। 5 মিনিট পরে চশমা না পড়লে কথা বলতে পারি না, চোখের মধ্যে কোষের কালির মতো এঙ্গে। শুধু আপনাদের কাছে আমি একটা দোয়া চাই, এই জমিনের মালিককে, আল্লাহকে একটা ডাক দেন তো, গভীর একটা আল্লাহকে একটা ডাক দেন। শুধু এই কথাটাই বলেন। আপনারা তো আমার এলাকার মানুষ, গোপালগঞ্জ আর মাদারীপুর বেশি দূর না। আপনি আমার পদ্মারে পারে কলিজার টুকরা ভাই, আপনি আমার বলেন তো আল্লাহরে ডাক দে, আল্লাহ আমার বাংলাদেশে যে যে দল করি না কিন্তু আমরা ইমান নিয়ে বাঁচতে চাই। যদি আমাদের ইমানকে কেউ কেড়ে নিতে চায়, আল্লাহ তার এই জমিন থেকে নিস্তানাবুদ করে দাও। এই বাচ্চাগুলোর থামানো যায় না। জাকির ভাই, দাও তো, তোমার ভলান্টিয়ার নাই। এই বাচ্চাগুলোর মারবেন না, আস্তে করে। এই আপনি যায়েন না, আল্লাহ কবুল করে, জোরে করে আমিন। কষ্ট পাইতেছেন না তো? টাকা নাই দিকে। এই কে জানু যাইয়া বলতেছে ফাতেমার ঘরের সামনে দাঁড়ায়। মদিনায় যারা গেছেন তারা জানেন, দারে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ নবীর পাও যেদিকে, নবীর মাথা তো আমাদের মতো মাথা নাই, দেশের মতো না। নবীর মাথা যেদিকে সেটা হয় পূর্ব দিকে, আর আমাদের দেশে উত্তর দিকে হয়। আর নবীর মাথা কিন্তু পূর্ব দিকে, নবীর পা কিন্তু পূর্ব দিকে, মাথা কিন্তু পশ্চিম দিকে। আল্লাহু আকবার বলতে পারলেন না? তো ফাতেমা নবীর পায়ের দিকে হলো ফাতেমার রুম। এখানে লেখা আছে দারে ফাতেমা, স্বর্ণের অক্ষর লেখা আছে। এই মুসলমানের পর আসহাবে সোফার থেকে তাকাইলেই আপনি এই জায়গাটা দেখতে পারবেন। ফাতেমারে কে জানো যাইয়া বলতেছে, তুমি তো এখানে ঘুমাই রইছো, তোমার আব্বা মারা গেছে। এবার আমার দিকে তাকান। ফাতেমা তখন প্রেগনেন্ট ছিলেন, পেটে বাচ্চা। জান্নাতের মহাযুবকদের সর্দার আল হাসান ওয়াল হুসাইন, সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, সমস্ত মানুষের জান্নাতের চাবি যাদের হাতে, নাম তার হাসান। জোরে কোন? আপনারা জানেন এই হাসান হুসাইনের নাম? ফাতেমার সন্তান মোট 5 জন। কয়জন? 5 জনের নাম জানেন? খালি জানেন হাসান হুসাইন। আর এই যে শিয়ারা বদমাইশ, এরপরে আছে কিছু বাংলাদেশে আরো ভণ্ড, ওরা খালি হাই হোসেন হাই হোসেন হাই হোসেন হাই হোসেন কয়। হোসেন ফাতেমার কোন ছেলের নাম না, হুসাইন হলো নাম। নাম কি? বড় ছেলের নাম কি? হাসান। বড় ছেলের নাম কি? ছোট ছেলের নাম? 3 নাম্বার ছেলের নাম মোহসেন। নাম কি? হালাকে আমার নবী সবচেয়ে বেশি ভালোবাসে ফাতেমার 4 নাম্বার সন্তান, সে হলো মেয়ে জায়নাব। ইতিহাস জানো, হাদিস জানো, ফাতেমার 5টা সন্তান। কয়টা? আগে নামগুলা কই রেকর্ড করেন, কাজে লাগবে, কারণ এগো সবার হাতে আমাকে জান্নাত। 1 নম্বরে হাসান, বলেন। 1 নম্বরে হাসান, 2 নম্বরে হুসাইন, 3 নম্বরে মোহসেন। নাম কি? 4 নম্বরে মেয়ে জায়নাব। 4 নম্বরে কি? 5 নম্বরেও মেয়ে, নাম তার উম্মে কুলসুম। ফাতেমারে জিজ্ঞেস করা হইল, তোমার 2 বোনের নামে 2টা মাইয়ের নাম রাখলা কেন? এ তো তোমার আপন বোন, জায়নাব, কুলসুম, রুকায়া, ফাতেমা। তা তোমার আপন বোনের নামে তোমার মাইয়ের 2টার নাম রাখলা। এবার আপনি কানবেন, দেখেন বোনের প্রতি বোনের ভালোবাসা কত। ফাতেমা বলে, আমার মা আমারে রাইখা মারা গেছে 11 বছর বয়সে, আর আমি ইলিয়াস রহমান জিহাদির মা মারা গেছে আমার
12 বছর বয়সে। শিবচরের কলিজার টুকরা আমার নেতা ভাইরা, আমার যে কোনো নেতার মানুষ হইতে পারেন, মারছে যে দরুদি পৃথিবীতে কেউ নাই। এই যে ট্যাকের হাট আমার বাড়ি, ট্যাকের হাট চিনেন না? মুর্শিদপুর ট্যাকের হাট আমার বাড়ি, স্ট্যান্ডে আমার বাড়ি। আপনাদের দুয়ার বদৌলতে আমার মায়ের জন্য একটা মহিলা মাদ্রাসা করতেছি, জাপানি সিস্টেম, আপনারা ফেসবুকে দেখেছেন। 40% উপর একটা মাদ্রাসা এবং বাড়ি করতেছি। 3 কোটি থেকে 3.5 কোটি টাকা যাবে এই মাদ্রাসাটায়, আমার নিজের টাকা। আলহামদুলিল্লাহ বলেন না? কাউকে বলি নাই আমার 3 টাকা দেন আমি মাদ্রাসা করব। এই যে ঢাকা কেরানীগঞ্জ কদমতলী 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, দেখে আসবেন। কাউকে বলি নাই। এই যে ইবনে সিনার মালিক, বাবুবাজার ব্রিজের করে আম পাশে ইবনে সিনার মালিক মনির উদ্দিন সাহেবের কাছ থেকে জায়গা কিনা মসজিদ বানাইছি, 4 কোটি টাকা চলে গেছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? দেখে আসবেন, এক ওয়াক্ত নামাজ পড়ে আসবেন, বাজে গল্প মারলাম কিনা দেখে আসবেন। খালি তো সমালোচনা করেন, হুজুরা টাকা নিয়ে কি করে, খালি বোর্ড 3 পিস কিনি না। আলেম ওলামার টাকা হলে মসজিদ মাদ্রাসা বাড়বে, কথা বল না কেন? আর গায়িকা নায়িকা মুমতাজের মতো নটটুকিদের টাকা হইলে সিনেমার হল বাড়বে, গায়ক গায়িকাদের বইটাখানা বাড়বে। আলেমরে টাকা দিতে গেলে বুড়া কিরমিতে কামরা, আর নেতারে বস্তায় বস্তায় টাকা দাও। এই যে হাউ আঙ্কেল, হাউ আঙ্কেল কত হাজার কোটি টাকার মালিক আপনি জানেন? হারুনের বাড়ি আমি আর হাবুদ্দিন মসজিদ দিকে 1-2 যাই নাই ওয়াজে মেয়া। ওর গোপন তথ্য সব আমরা দুজন জানি। ওর ক্ষমতায় থাকা অবস্থায়, ডিআইজি থাকা অবস্থায় ওর বাড়িতে 4 বার ওয়াজে গেছে আমরা হেলিকপ্টারে। সেই প্রত্যন্ত অঞ্চলে কিশোরগঞ্জের ইতনা থানায় বিশ্বাস করবেন না, যে রিসোর্ট বানাইছে 5 স্টার হোটেল ফেল। যেদিকে তাকায় হাউন আঙ্কেলের জমি, যেদিকে তাকাই হাউন আঙ্কেলের জমি। শুধু আপনাদের খিদমত আরজ করতে চাই, একটা সরকারি কর্মকর্তার এত সম্পদ থাকবে, এটা আমাদের বাংলাদেশে কাম্য নয়। কথা বলেন না কেন? হ্যাঁ থাকবে, আমার জুলুম আছে, আপনারও থাকবে, কিন্তু আপনার আমার সম্পদ চাইরে না। সম্পদ কারো মারা টাকা, কারো কাছ থেকে জোর করে আনা টাকা নয়। আপনার আমার টাকা কষ্টের টাকা, কথা ঠিক দেবে? ঠিক টাকার এদিকে। এই মুসলমানের পোলা ফাতেমা 5টা সন্তানের মধ্যে 2টা সন্তানের নাম রাখলেন তার মেয়ের নাম রাখলেন বোনের নামে। কারণ ফাতেমার বান্ধবী জিজ্ঞেস করলেন, বান্ধবী তোমার মেয়ে 2টার নাম তোমার বোনের নামে নাম রাখলা কে? সাথে সাথে বলতেছে, দেখ রে, আমার মা যখন মারা যায় তখন আমার 11 বছর বয়স। সুবহানাল্লাহ বলেন। আমার 2টা বোন জায়নাব আর উম্মে কুলসুম, এরা 2জন আমার মায়ের সাথে বেশি ভালোবাসে। বান্ধবী কয়, মার চাইতে কি বোনে বেশি ভালোবাসে? এই ভালোবাসার বেশির কথা বলছি, আমার মা আমারে ভালোবাসছে তোমাদের মতো বাসছে, আমার বোনদের মতো বাসছে, আর আমার বোনরা ভালোবাসছে মা যাতে ভালোবাসছে তার চাইতে বেশি ভালোবাসা দিছে। কারণ আমার মা আমাকে এরকম ভালোবাসা দিত, যখন আমার বাবার খেদমতে যাইতো আমাদের দূরে সরায় দিত। কিন্তু আমার 2টা বোন মাকে জিন্দেগিতে শ্বশুর বাড়ি যাওয়ার পরও তারা আমার পাশের থেকে সরায় নাই। আমার 24 ঘন্টা ভালোবাসার নজরে রেখেছে। দুনিয়া আমার বোনের মতো 2টা বোন আর হবে কিনা আমি জানি না, তবে একটা কথা বলে দিয়ে যাই, আমার মেয়েদের নাম ধরে যখন আমি ডাক দেই, আমার কলিজার মধ্যে যে কত আনন্দ আমার মালিক সারা জানে না গো। বাবা, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই জন্য দেখবেন ফাতেমা যখন মারা যায়, ফাতেমার বড় মেয়ে জায়নাব, ও বাজার ফাতেমার মেয়ের বড় মেয়ে জায়নাব তখন মাত্র 4 বছর বয়স। বাবা মায়ের জন্য কেঁদে কেঁদে বুক বাসাইত। মায়ের জন্য কেঁদে কেঁদে বুক বাসাইত। বাবা আমিও তো বুঝি, আমার মাও যখন মারা যায় আমার ছোট্ট ভাইটারে মাত্র 1.5 বছর রাইখা মারা যায়।
আমিও বুঝি ছোট বাচ্চা রেখে মারা গেলে কত কষ্ট। আমার নবী এই জাইনাবকে কোলে নিয়ে ইমামতি করছে বাবা, এই জাইনাবকে কোলে নিয়ে নবী নামাজ পড়েছে বাবা। আপনাদের মাঝে এখানেও বৃদ্ধ লোক আছে, নাতিটারে কোলে লইয়া মসজিদে যায়, একখান জিলাপি পাইলে ওই নাতির জন্য ভাগ করে পকেটে নিয়ে আসে বাবা। এই ভালোবাসাটা কারণ হয় বিশ্ব নবীর থেকে দুনিয়া আছে। বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই ফাতেমা যখন শুনতে পেরেছে আমার বাবা উহুদের মাঠে শহীদ হয়ে গেছে, গর্ভবতী অবস্থায় পাগলের মতো দৌড়াইতেছে বাবা। দৌড়াইতে দৌড়াইতে যায় দেখে 130 ফুট উপরে আমার নবীরে পাহাড়ের উপরে উঠাইয়া একজন সাহাবী কোলের উপরে রানের পরে শোয়াইয়া নবীরে বাতাস দিতেছে। আমি দেখবো আমার নবীর পাগল কয়জন আছে শিবচরের বাইরা, যখন আমার নবীরে বাতাস দিতেছে ফাতেমা বোরকা পরিহিত, তখনও কিন্তু পর্দার আয়াত নাযিল হয় নাই। পুরুষ মহিলারে দেখা যায় ফাতেমা উন্নিনে সরাইয়া বাবার গালের মধ্যে জিহ্বা দিয়া বলে বাবা বাবা। তোমার গায়ের থেকে কত পরিমাণ রক্ত ঝরছে গো মা, তোমারে কে এরকম খবরটা দিল মা? বাবা তুমি এই অবস্থায় কখন থেকে পড়ে আছো? আর ওদের মাঠে এত লাশ কে বাবা? বাবা তোমার জামাই আলী কই? বাজান আমি দেখবো কার শরীরের মধ্যে এখন একটা ঝাঁকি মারে। সরমুনার মাঠে যারা গেছে বাবা, নবীর আশিক গুলা দেখো কেমনে লাভ মারে। যদিও আমি সরমুনার মুরিদ না, সরমুনার মাঠে যায় দেখো এই পাগল গুলা কেমনে লাফায় গো বাবা। উজানের মাঠে যায় দেখো, এই যে বাহাদুরের পুর মাঠে যায় দেখো গো বাবা। যখন জাহান্নামের বয়ান শুরু হয়ে যায় আল্লাহর পাগল গুলি ঘোর মতো লাফাইতে থাকে গো বাবা। হাসান সাহেব যখন জাহান্নামের বয়ান শুরু করে বাবা, এই যে তুমি যায় দেখো জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসায় বাবা, আল্লাহর ওলিরা যখন বয়ান করে জাহান্নামের বয়ান শুনে আল্লাহর পাগলগুলি কলার পাতার মতো লাফালাফি আরম্ভ করে। আল্লাহ তুমি তাকায় দেখো শিবচরের জমিনে এই মসজিদ মাহফিলের কর্তৃক আয়োজিত প্রধান অতিথি সভাপতির সাথে লইয়া জাকির ভাই তার কমিটির ভাইদেরকে লইয়া চোখের পানি ফেলাইয়া যারা কান্দে, এদের তুমি মাফ না করে পারবা না আল্লাহ, মাফ না করে পারবা না। বাজানরে ভালোবাসতে এইভাবে বাঁচতে হবে। মা ফাতেমা বাবারে বুকের মধ্যে নিয়া বারবার ঠোঁটটা লাগায় আর বলে বাবা। তোমার আলী কই? তোমার আলী কই? তোমার এইভাবে মারছে তোমার জামাই কই? তোমার আরেক জামাই উসমান কই? তোমার দুই শ্বশুর আবু বকর ওমর কই? এরা যখন ফাতেমার সামনে আসছে এবার আওয়াজ দিয়ে ফাতেমা আলীর সামনে যে চাদরের নিচে বুকের মধ্যে মাথাটা ঠেকায় বলে তুমি দেখতেছি সুস্থ, আমার আব্বা অসুস্থ। হযরত আলী পিছনের থেকে জামাটা উঠাইয়া বলছিল ফাতেমা রে, তুমি তো আব্বার দাঁত ভাঙ্গা দেখছো, স্বামীর পিঠটা তো দেখো নাই। হযরত আলীর গায়ের মধ্যে তখন 80টার উপরে তরবারি রাখা ছিল। ইসলাম এত সহজ নয় কলিজার টুকরা ভাইরা আমার, ইসলাম এত সহজ নয়। আবার তবে যদি মদিনায় যায় নামাজ বিছায় খালি সেজদায় পড়ে থাকতো ইসলাম শিবচর পর্যন্ত আসতো না। জোরে বলেন। এখন ওই কাদিয়ানি নামে বদমাইশ গুলো যদি আমার ওই নবীরে লুচ্চা কয়ে গালি দেয়, আপনি বিএমপি করেন, আওয়ামী লীগ করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, যেটা মনে চায় সেটা করবেন।
গণতন্ত্র দেশ, আপনার অধিকার আছে। আপনি জানেন, আপনার মসজিদের ইমামরা জিজ্ঞেস করেন, চোখের পানি ফেলে কান্দে, দেখেন যার অন্তরে নবীর প্রেম আছে সে এখন ঠিক থাকতে পারবে না। কিতাবুল মাগাজিতে, বুখারীতে দেখবেন হযরত আলী বলেন, নবী আমার বলতেছে তোমরা আর কি প্রতিশোধ দিবা? বেলা 4টা বাজে গেছে, দেখো জিবরাইল ৮০,০০০ ফেরেশতা নিয়ে উহুদের মাঠে হাজির হইছে। জোরে 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 জিবরাইল আমারে বলতেছে এখন পুরো উহুদের মাঠটা আমি আসমানে নিয়ে যাব, কওমে লুতের মতো উল্টায় ফেলবো। নবী আমার বলছিলেন হয়তো এরা একজনও কালেমা পড়বে না, এদের সন্তানগুলো কালেমা পড়বে। তখন আমার নবীর গালের মধ্যে ব্যান্ডেজ করা, পুরা মাথাটা ব্যান্ডেজ করা। কষ্ট হইতেছে? 2 মিনিট কথা বলবো। যদি জীবনে একবার মক্কা মদিনায় যাইতে চান, আমার নবীর লেগে 2 ফোঁটা পানি বরাদ্দ করেন, খোদার কসম, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীতে ওই মানুষটা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। সে যত বড় গুনাহগার হোক, যার চোখ দিয়ে আমার নবীর কষ্টের কথা শুনে কাঁদবে। নবীর যখন উহুদের মাঠ থেকে 3 দিন পরে 6 জন সাহাবী বগলের নিচে হাত দিয়ে মরা মানুষের মতো তাইনা তাইনা মসজিদে নববী প্রথম গেটে বসাইছে। উটের থেকে যখন নবীর নামায়, মনে হইতেছে আমার নবী একটা প্যারালাইজড রোগী। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? হালাকা হাদিসে আসছে আমার নবীর গায়ে 100 যুবকের শক্তি ছিল, কোন রাওয়ায়াতে আসছে 250 যুবকের শক্তি ছিল। এই মানুষটা মায়ের খাইতে খাইতে, রক্ত পড়তে পড়তে এমন অবস্থা হয়ে গেছে, কারণ 2 দিন পর্যন্ত কাঁচা ভাঙা দাঁতের রক্ত, মাথার রক্ত পড়তে পড়তে পুরো বডিটা কদুর বিচির মতো সাদা হয়ে গেছে। নবীর যখন যারা হজ করতে গেছেন, যেখানে দেখবেন 16টা ছাতি আছে মসজিদে নববীর সামনে, দেখেন নাই? ভিতরে এই গেটে হলো 4টা খুঁটি আছে এক জায়গায়, আমার নবীর এখানে বসানো হয়। নবী যখন এখানে বসে আমার দিকে তাকান, হযরত আলী নবীর পিছনের দিকে এইভাবে আঁঠুডুডে দিয়ে নবীর এইভাবে সেইভাবে ধরছে। হযরত আবু বকর নবীর শক্ত করে গার 2টা ধরছে, পিছনের দিকে হযরত ওমর মাথাটা শক্ত করে ধরছে। নবী আমার শুধু একবার বললেন, সাহাবীরা আমারে তাড়াতাড়ি একটু রেস্টে নিয়ে যাও। হযরত ওমর ইবনে খাত্তাব বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রেস্ট নেবেন আমরা চাই, আপনি ঘুমাবেন সারা রাত, আমরা আপনার মাথা টিপে দিব, ব্যান্ডেজের জায়গাটা ড্রেসিং করে দেব, জিহ্বা দিয়ে সাইডে সাইডে আপনার রক্ত পরিষ্কার করব। কিন্তু নবী এই 5 দিন হয়ে গেল, আপনি জানেন না মদিনায় কোনো ঘরে বাতি জ্বলে না, কোনো ঘরে খাবারের বাতি জ্বলে না, হাড়ি জ্বলে না, কোনো বাচ্চা তার মায়ের স্তনের দুধ খায় না। নবীরা সবাই উহুদে যাইতে চেয়েছিল, কিন্তু উহুদে কারফু দেয়া ছিল, কোন মুসলমানের সন্তান উহুদের মাঠে আসবে না। এরা পাগলের মতো ছুটতাছে, আপনি কখন আসবেন, আপনি কখন আসবেন। বাজানরে এখন একটা সাহাবীর কথা বলবো, মাত্র 2টা মিনিট, আমি দেখবো কেমন মুসলমান আপনি। নাম ছিল তার আবি মাহজুরা। কি নাম? নামটা রেকর্ড করে নিও জাকির। নাম তার আবি মাহজুরা। 9 বছর বয়স বাবা। নবীর এই গালটা যখন ব্যান্ডেজ করা দেখছে, মাথাটা ব্যান্ডেজ করা দেখছে, আবি মাহজুরা নবীর সামনে আসিয়া কয়, আপনার বলে দাঁত ভেঙে দিছে, আপনি যদি বলেন আমার সব দাঁত গুলো ভাঙ্গে আপনার দিয়ে দিব। আমার নবী 9 বছরের বাচ্চা আবি মাহজুরার কথা শুনিয়া
মাথায় ব্যান্ডেজ, মুখের মধ্যে ব্যান্ডেজ, জোরে কথা বলতে পারে না বাবা, জোরে কামতে পারে না। আমি মাহজুরার এইবারে রানের পরে বসে বিশ্বনবী শুধু বললেন, আমি মাহজুরার তোমার মতো কি এইভাবে মদিনার সবাই আমারে ভালোবাসে? আমি মাহজুরা বলে, নবী গো, আমি অনেক ছেলের জিম্মাদারি জানি, নবী আপনি যদি চান অন্তত 100টা আমার মতো সাইজের যুবক আপনার জন্য দাঁত ভাঙ্গা দিতে রাজি আছে। এ আমার শিবচরের কলিজার টুকরা ভাইরা, আমি তোমাদের কাছে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, রাত এখন বাবা 11:30 বাজে, 10টায় বয়ান শুরু করছি, 1.5 ঘন্টার বয়ানের মেস্তাক হয়ে গেছে। এখন শুধু 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ। এই যে ফাতেমা জীবন দিতে প্রস্তুত, এই ফাতেমা মাজাটা সোজা করে ধরে বলে, বাবা কয়েকদিন আগে তুমি তায়েফে মারি খেটে আসছো, আবার বদরে যাইবা মারি খাওয়ার জন্য, আবার যাইবা মদিনায় মারি খাওয়ার জন্য, তোমার মদিনা থেকে বের হতে দিব না। নবী আমার বলে, মা আল্লাহর হুকুম চালু হয়ে গেছে, আমার মদিনায় যেতে হবে। জোরে জোরে জোরে, তোমার নেতার হিজরত, বিশ্ব নবীর হিজরত। ফাতেমা স্বাস্থ্য ভাই আলী 16 বছরে আলীরে শোয়াই দিছে, চিন্তা করিস না, তোরা ঘুমা। ফাতেমার ডাক দিয়ে, তুমি আব্বা মনে হয় একটু মাথা কেমন যেন হয়ে গেছে। কেমা কি হয়েছে, কি হয়েছে? আব্বা তোমার সাইড মাইয়া ঘরের মধ্যে একটা 16 বছরের পোলার কাছে রাইখে যাইতেছো, তুমি কি ভাবো নেতারে না পাইলে নেতার বউরে মারে, নেতার বউরে না পাইলে তার মাইয়ার গায়ে হাত দেয়? তোমার সাইড মাইয়া, আমার একটা ভাই নাই যে সে ডাললে দাঁড়াইব, তুমি আমাকে থুয়ে যাইতেছো বাঘের মুখে। এবার আমি দেখবো নবীর আশেক কয়জন আছে। রেডি? এ যুবক রেডি? শিবসরের যুবক রেডি? নবী যখন বললেন, কি বললি মা? তোকে 60 জন বোনের গায়ে হাত দেবে আবু জেহেলের বাহিনী। হ্যাঁ, নেতার না পাইলে তার মেয়েদের গায়ে তো হাত দিবি। তোমার 3টা মেয়ে জান্নাতের গোলাপ ফুল, তোমার ফাতেমা জান্নাতের লিডারই। তুমি না কইছো কয়েকদিন আগে তুই জান্নাতের লিডারই, তুই কাঁদবি না? আমি কান্দি নাই, আমার মা মরছে আমার কাঁদতে দেখছো, কান্দি নাই। তুমি না করছো, আমি কান্দি নাই। আব্বা কিন্তু তুমি যদি আজকে রাত্রে চলে যাও আমাকে থুইয়া, আমাকে একজন তো বাঁচাই রাখবো না। আমি দেখবো এখন শিবচরে কার রক্তে বিশ্বনবীর প্রেম আছে। রেডি? রেডি? আমার নবী দীপ্ত কণ্ঠে টেবুলে থাবা দিয়ে বলেছিলেন, মা 13টা বছর মায়ের খাইছি, আজ থেকে ওয়াদা করে গেলাম মায়ের দিব। আল্লাহু আকবার। আসতে কইলে হাড়ের রোগ হইছে, আগা দিয়ে ফিরে থাকবা। কয় নবী করে মারে, ওই 2টা যায় না, উঠছে। এবার আওয়াজ দিতে হবে আবার। রেডি? মা তোর বাপ জীবনে কারো গায়ে হাত দেয় নাই, মার খেয়েছে। আজ থেকে আমি রবের, আমার রবের ওয়াদা, মদিনার মক্কার থেকে বের হওয়ার পরের দিনের থেকে মাইট দেওয়ার পালা। মা তুই জানোস না, আজ থেকে তোর মা বেঁচে থাকা অবস্থায় 2.5 বছর আগে মক্কার ভূখণ্ডে রোকানা নামে একজন বদমাশকে লাগিয়ে দিয়েছিল আমার সাথে কুস্তি লাগার জন্য, তোর বাবার শক্তি পরীক্ষা করার জন্য। তোর বাবার যদি একটা আছাড় মেরে জমিনে ফেলে দিতে পারে রোকানা, যেই রোকানা 100 জন পুরুষ তার সাথে কিছু না। তোর বাবার যদি জমিনে পিঠ ঠেকায় দিতে পারে রোকানা, 250 উট পুরস্কার পাবে। তোর বাবা মোহাম্মদকে এই দেশ থেকে দেশান্তর করে দিবে। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে, আমার ওয়াজের সময় শেষ হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা। আমিও কি পাগল? আমি ছাড়বো? এই যে শুনেন, এই যে এ গেলে কিন্তু আমি ওয়াজ করবো না। এই যে দাদা ভাই, এই যে চান্দু ভাই, যাইও না, বহ 5টা মিনিট বহ, একটু সাইডে সুইপে বহ।
যদি ওই রোগে ধরে, আর যদি বিড়ির নেশায় ধরে তা তো যাইতেই দিব না আমি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা এতদিন জানতেন নবী খালি নরম নরম ওয়াজ, নবী যে কত গরম ওয়াজ আছে তা কি জানেন? এই লেগে তো আমার নাম আল্লাহ জেহাদি রাখছে। যদি কোন আল্লাহ রাখছে তা আবার কইলে আমির হামদার মতো হয়ে যাবে। মনে রাখতে হবে আল্লাহ রাখে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়তো যে কোনো বক্তার এক একটা নামের মিংস আল্লাহর পক্ষ থেকে আসে। আমি আমার জীবনে বাতিলের সাথে কোনোদিন আমি আপোষ করি নাই। আমার যখন কেরানীগঞ্জ 2 থানার ওসি মামুনুল হকের পক্ষে কথা বলছিলাম বিদায়, 2 থানার ওসি 11 গাড়ি পুলিশ আমার ধরার লেগে গেছে। আপনারা জানেন ইতিহাস। ধরার জন্য যখন গেছে আমার ধরে লিয়ে যাবো। আমার অপরাধ কি? আমি মামুনুল হকের পক্ষে কথা বললাম। কেন মামুনুল হক আপনার কি লাগে? আমি বললাম মামুনুল হক আমার আপন ভাই লাগে। আপনার আইডি কার্ড দেন। ঠিক এইভাবে কসম আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনার আইডি কার্ড দেন। দিলাম। আপনার বাবার নাম আবুল কালাম আর বাবার নাম আব্দুল আজিজুল হক। ওই তো রাইতে রাইতে গেছে আর হইছে। পট করে তখন শরিয়তপুর নড়িয়া থানা ওসি আব্দুল সালাম এখন কই আছে জানি না। আমাদের ডক্টর ইউনুস চাচা কোন ওসিরে কোথায় নিয়ে গেছে একমাত্র কানা ফেরেশতায় ছাড়া বিএনপির নেতারাও জানেন, আমরা হুজুরও জানি না। বেডার এখন মেনা মেনা বেডা করা মাল, বেডারে যত বকবেন হে সিয়ারে বইয়া চিংকন পাকালে চিংকন না তারা চিংকন না চামড়া চামড়া ঘুনবো হই না। রাত 3টার সময় অ্যাকশন নিব। এরই তো কয় প্রেসিডেন্ট। আমারে গালি দিছে, আমার বাপের মূর্তিতে মারছে। বা আমি যে আজকে ভাঙবো কালকে যে আমারে ভাঙবে, কথা কন না কেন? এর নাম রাজনীতি না, রাজনীতি ঠান্ডা মাথায়। আলহামদুলিল্লাহ বলেন। চাচা সারা জীবন কালে সুৎকর সুৎকর করে গালি দিচ্ছেন। চাচায় যে কি পরিমাণ বুদ্ধের মাল এখন উলামা একরাম বুঝতেছে। কারণ মাঝে মাঝে যাই তো আমাকে ডাকে তো বুঝি যে বেটার ব্যাপারে মাথায় যে কি বুদ্ধি রে ভাই। আমার মনে হয় ওনার বুদ্ধি যদি কেজি কেজি হিসাবে শিবসরে কোনো মাছের বাজারে টুরিত করে ভাগা দিত, কয়েক টন খালি গিলু হইতো। গিলু যেটা কইলাম এটা মাথায় রাখেন। আমার কথা বুঝবেন। ওয়াজ করে যাওয়ার পরে আর 2 বছর পরে এই চান্দুর কথা মনে করেন যে বেটার কথা যে বাগা দিলে এত গিলু হইতো বলে। ঠিক আন্তাজে কন দেখছেন নি বেটা, আমরা দেখকে করি। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দিক। জোর কোন আমিন, আরো জোর বলে আমিন। কষ্ট হইতেছে না? কি লেগে আপনাকে রাখছি বাইরে জানেন? খালি আপনাকে খারাই খারাই মারার লেগে রাখছি। খালি যাবেন গামিয়া। আল্লাহ আমার ভাইরে মাফ করে দিও। যদি ভাই কষ্ট পেয়ে থাকে আমি আল্লাহর কাছে মাফ চাই। ভাই হয়তো দেখেন সারাটা জীবন হয়তো আপনাদের পিছনে সময় দিবে, জনগণের খেদমত করবে, কিন্তু তার জীবনে যে একটা খেদমত দরকার জান্নাতে, এটা পাবে ওয়াজ নসিহতে বসার কারণে। কি এর কোনো সন্দেহ আছে? ও জায়গাটা খালি কাটে সামনে আইন আপনি ইনশাল্লাহ বলেন। মা তুই কি ভুলে গেছ? আজ থেকে 2.5 বছর আগে ইকরামা নামে একটা বদমাইশে আমার বিরুদ্ধে লেলাই দিছিল পাগলা কুত্তা। যেই দেশে ইব্রাহিম নবীর কবর, যেই দেশে ইসহাক নবীর কবর, যেই দেশে আইয়ুব নবীর কবর, যেই দেশে ইউনুস নবীর কবর, যেই দেশে ইউসুফ নবীর কবর, যেই দেশে ইয়াকুব নবীর কবর, যেই দেশে জাকারিয়া নবীর কবর, যেই দেশে মারিয়ামের কবর, যেই দেশে মারিয়ামের মায়ের কবর, বাবার কবর, যেই দেশে অন্তত 1500 নবীর কবর, ওই 10টা এইভাবে তসতস করে দিতে পারে না, পারে না, পারে না।